আসসালামু আলাইকুম। সবাইকে এফপিডি টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আপনারা অনেকেই আপনাদের বিদ্যুৎ বিল দিতে হিমশিম খাচ্ছেন। কোথায় দিবেন, কিভাবে দিবেন সেই সমস্যায় পড়ে যাচ্ছেন। অথচ আপনার হাতের নাগালে যে ফোনটি আছে সেই ফোনে বিকাশ অ্যাপস লগইন করলে আপনারা বিকাশের মাধ্যমে আপনাদের বিদ্যুৎ বিল সহকারে অন্যান্য যে কোনো বিল পরিশোধ করতে পারবেন। আজ আমরা সেই বিষয়টাই হাতে কলমে দেখিয়ে দিব। তাহলে প্রথমে আমরা আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের বিকাশ অ্যাপসে লগইন করব। অ্যাপসে ঢোকার পর আপনাদের যে যার পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে লগইন করবেন। আমরা আমাদের বিকাশ অ্যাপসে চলে আসছি। এখানে আসার পর পে বিল আছে, দেখেন আমরা আমাদের পে বিলের মাধ্যমে আমাদের বিলটা পরিশোধ করব। পে বিলে আসার পর এখানে অনেকগুলো অপশন আছে, বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, অন্যান্য অপশনগুলো আছে। আমরা যেহেতু বিদ্যুৎ বিল দেব সেজন্য আমরা বিদ্যুৎ বিলে ঢুকব। আমরা চলে আসলাম বিদ্যুৎ বিলে। বিদ্যুৎ বিলের এখানে আসলে দেখবেন অনেকগুলো অপশন আছে, পল্লী বিদ্যুৎ, প্রিপেইড এবং পোস্টপেইড। প্রিপেইডটা হলো যদি আপনি বিল আগে পরিশোধ করে আপনার কার্ডে টাকা রিচার্জ করে তারপরে বিদ্যুৎ ইউজ করেন তাহলে হলো প্রিপেইড। আর যদি আপনি বিদ্যুৎ ইউজ করার পরে, ব্যবহার করার পরে আপনি বিল পরিশোধ করেন তাহলে হলো পোস্টপেইড। যেহেতু আমাদের বিলটি হলো পোস্টপেইড, মানে আমরা ইউজ করার পরে বিলটা পরিশোধ করি, সেজন্য আমরা পোস্টপেইডে আসলাম। আসার পরে এখানে দেখেন একটা লেখা আছে যে SMS অ্যাকাউন্ট নাম্বার দিন। এখানে এসে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের বিলের ওপরে যে অ্যাকাউন্ট নাম্বারটি থাকবে, SMS অ্যাকাউন্ট নাম্বার থাকবে, সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে তুলবেন। অ্যাকাউন্ট নাম্বারটি সঠিক হতে হবে। অ্যাকাউন্ট নাম্বারের পরে দেখবেন আরেকটা নাম্বার আছে, সেখানে মাস এবং সাল দেয়া থাকে, আপনাদের সেটা উঠানোর দরকার নাই। মাস এবং সাল দেওয়ার আগের যে পর্যন্ত আছে এই পর্যন্ত সংখ্যাগুলো তুলে নেবেন, তার মানে হলো অ্যাকাউন্ট SMS নাম্বার যেটা ওইটা দেওয়ার পরে আপনি এখানে নিশ্চিত হওয়ার জন্য আপনি বিলে দেখবেন যেই নাম্বারটা, এই টাকার অ্যামাউন্টটা আছে এখানে অটোমেটিক সেই অ্যামাউন্টটা চলে আসবে। আমাদের হলো 715 টাকা, সেটা এখানে অ্যামাউন্ট চলে আসছে। তারপরে আমাদের চলে যেতে হবে নিচে, ট্যাপ করে সামনে চলে যেতে হবে। পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে আমরা প্রেস করব। আচ্ছা, এখানে আমরা প্রেস করলাম। প্রেস করার পরে আমাদের পিন নাম্বার চাইবে। আমরা আমাদের বিকাশ নিজস্ব পিন নাম্বারটি দিয়ে দিব। দেওয়ার পরে পিন কনফার্ম করব। করার পরে এখানে আমাদের এটা পে বিল করতে ট্যাপ করে ধরুন। এখানে ধরে রাখার পরে আমাদের পে বিলটা সাকসেস হবে। সাকসেস হওয়ার পরে আমাদের একটা নোটিফিকেশন চলে আসবে যে আপনার পে বিল সফল হয়েছে। এটা সফল হওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে এসে রিসিট ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন লেখা আছে রিসিট ডাউনলোড করুন। এখানে এসে যে যার মতো রিসিটটা ডাউনলোড করে সেভ করে রাখতে পারবেন। আমরা আমাদের রিসিটটি ডাউনলোড করে ফেললাম। এই দেখতে পাচ্ছেন যে একটা রিসিট চলে আসছে। আমরা আপনাদেরকে আমাদের রিসিটটা ওপেন করে দেখাবো। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যেটা দিয়ে চান সেটা দিয়ে ওপেন করতে পারবেন। আমরা PDF দিয়ে ওপেন করব। দেখছেন আপনার সামনে আপনার বিস্তারিত তথ্য চলে আসছে, রিসিট, কয় টাকা বিল, সবকিছু বিস্তারিত চলে আসছে। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।